আমরা আশাবাদী বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ভোটের ফল মিলবে না বললেন সোনিয়া গান্ধী। How hopeful you are to form the government now? Well, we are very hopeful that our results are completely the opposite of what the exit polls. How hopeful you are to form the government now? Well, we are very hopeful that our results are completely the opposite of what the exit polls. আর এদিকে লোকসভা ভোটের ফলাফলের আগের দিনই নয়া সংকল্পের কথা জানালেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীর ধ্যানে নয়া সংকল্প নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর। তার নতুন ভিশন রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম আর নতুন মন্ত্র জিরো ডিফেক্ট জিরো এফেক্ট। আগামীকাল ভোটের ফলাফল আর জয় নিয়েই নিশ্চিত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার শোনালেন গান। মোদের হবে হবে জয়, মোদের নাই কোনো ভয়, মোদের হবে হবে জয়, মোদের নাই কোনো ভয়। দুর্নীতির বিরুদ্ধে এবার, দুর্নীতির বিরুদ্ধে এবার, দুর্নীতির বিরুদ্ধে এবার জনগণ দিয়েছে রায়। হবে হবে জয়, মোদের নাই কোনো ভয়, মোদের হবে হবে জয়, মোদের নাই কোনো ভয়। চাকরি পাচার, গরু পাচার, চাকরি চোরের দল, জনগণের কাছে তারা হবেই দুর্বল। হায় হায় হবেই দুর্বল, হায় হায় হবেই দুর্বল। ভাইরে গরু পাচার, কয়লা পাচার আর ওই চাকরি চোরের দল জনগণের রায়ের কাছে হবেই দুর্বল। ভাই হবেই দুর্বল, হায় হায় হবেই দুর্বল। বিজেপি হইবে সফল, বিজেপি হইবে সফল, বিজেপি হইবে সফল, সোনার বাংলা গড়ার দায় হবে। ভোট মিটলেও উত্তপ্ত ভাঙর, মাঝের হাটে দুই তৃণমূল কর্মীকে মারধর। তৃণমূল কর্মীদের গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। পাল্টা আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, ঠিক কি অভিযোগ সামনে আসছে, ঘটনার সূত্রপাত কি নিয়ে? একেবারে প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি, এই যে মাঝরাইট এলাকা, এই মাঝরাইট এলাকার যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা যারা ভোটে দিনরাত পরিশ্রম করেছে তাদেরকে একটি জায়গাতে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল নেতা লোকমান মোল্লা। সেই অনুষ্ঠানেই চলছিল খাওয়া দাওয়া। যখন তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছিল তারা গ্রাম থেকে বাইরে বেরিয়ে এসছে, সেই সময় আইএসএফ কর্মী সমর্থকরা তারা কার্যত এই গ্রামে ঢোকার রাস্তা ঘিরে ফেলে এবং পরে যখন রাতের দিকে তৃণমূল কর্মী সমর্থকরা বাড়ি ফিরছিল তখন দুজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় ওই দুজন পালিয়ে এসে এই সমস্ত তৃণমূল কর্মীদের কাছে খবর দিলেই ঘটনার কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ, ধন্যবাদ। দেখলাম দুজনা এসে একজন ফোন করছে যে অবস্থা খারাপ, একজন মাথা ফেটে পড়ে আছে ওখানে এবং একজন পাটা মেরে থেতিয়ে দিয়েছে, তার মাথায় মেরেছে এবং তার অবস্থা খুব খারাপ। মারছে আইএসএফরা, এলাকা দখল করার জন্যই করছে। ভোট করেছে তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা আরাবুল বাহিনী এবং শওকত মোল্লার বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের একটা চাপানোচর চলছে। আরাবুল বাহিনীরা রুখে দাঁড়ায় শওকত মোল্লার বাহিনীকে ঢুকতে না দেওয়ার জন্য। ওরা পরস্পরের ঝামেলায় জড়িয়ে পড়ে এবং মারধর চলে। বহু ভিডিও ক্যাম ফুটেজ আছে অলরেডি, আমরা থানায়ও পাঠিয়েছি এবং কোর্টেও পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু এখানে আইএসএফ বিন্দু মাত্র জড়িত নয়। চুচুড়ার দিকে এবার নজর রাখবো, কারণ সেখানে হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত চুচুড়া। কোদালিয়ায় বিজেপি নেতাকে মারধর, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও বিজেপি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, ঠিক কি অভিযোগ এবং ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ বাহিনী তারা পৌঁছেছে?
হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, চুচুড়া কোদালিয়া 2 নম্বর অঞ্চলের শান্তিপল্লী এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তেজনা ঘটে গতকাল রাত্রে। তার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ পেয়ে তারপরেই তৃণমূল বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ পেয়ে বিজেপি কর্মীরা ওখানে গিয়ে পৌঁছায়, শান্তিপল্লী এলাকায় পৌঁছায় এবং বিজেপি তৃণমূল যে কর্মীর বাড়িঘর, তৃণমূল কর্মীকে খোঁজ করার পর তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে চড়াও হয় এবং তার গেটে চড়াও হয়ে বিজেপি কর্মীরা লাঠি মারতে থাকে এবং ওখান থেকে অর্থাৎ বিজেপি নেতাকে মারধর এবং তারপরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে সেই অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। আর এবার কুলতলির দিকে আমরা নজর রাখবো। কুলতলিতে তৃণমূল কর্মীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীর মেয়েও। দুজনকেই ব্যাপক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ, ঠিক কি অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলছে তৃণমূলের ওই কর্মী? দেখো, তৃণমূলের আহত ওই কর্মী যেটা জানাচ্ছেন যে বাড়ির সামনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন কয়েকজন যুবক, আর তারই প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের এই মহিলা কর্মী এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি এই অকথ্য ভাষায় গালিগালাজ বন্ধ করতে বলেন, তখনই তার বাড়ির মধ্যে গিয়ে চড়াও হয়ে এই মহিলা তৃণমূল কর্মী সমর্থককে বেধড়ক মারধর করা হয়। এই মাকে মারধর করছে এই দেখে তখন তার মেয়ে ঘটনাস্থলে এসে মাকে বাঁচাতে যায়, তার মেয়েকেও বেধড়ক মারধর করা হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, তারপর তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুরো ঘটনায় একটি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। গালাগালি করছে বলেছি বলে মারধর করে বিজেপিরা, আমি টিএমসি মারলো কেন? ওরা গালাগালি করছে বলে আমাদের এক কর্মী সময় থেকে বাড়ির সামনে বিজেপির কিছু ছেলেরা এসে আমাদের দল সম্বন্ধে গালাগালি করছে। এক মহিলা প্রতিবাদ করাতেই তার বাড়ির মধ্যে ঢুকে যায়, সে পালিয়ে বাড়ির মধ্যে যায়, সেখানে গিয়ে তাকে মারধর করে। এটা কোনো রাজনৈতিক কোনো রং নয়, এটা ওদের পারিবারিক বিষয়, বন্ধু বান্ধব হিসাবে একটা বাগবিতণ্ডা হয়েছে, সেটাইকে এরা রাজনীতি ইস্যু করতে চাইছে। এই বিষয়টা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। গণনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক গুচ্ছ নির্দেশিকা, কাউন্টিং সেন্টারে পৌঁছতে হবে আগের দিনে। বিরোধীরা প্রথমে এগিয়ে গেলেও বেরিয়ে আসা যাবে না, কর্মীদের সঙ্গে থেকেই সাহস যোগাতে হবে প্রার্থীদের। 17C এবং ভিভিপ্যাট মিলিয়ে দেখার নির্দেশ, একাধিক কেন্দ্রে নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালই ভার্চুয়ালি বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকেই কিন্তু একাধিক একগুচ্ছ নির্দেশ তিনি দিয়েছেন এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্টিং সেন্টারে পৌঁছতে হবে আগের দিনে, বিরোধীরা প্রথমে এগিয়ে গেলেও সেখান থেকে কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসা যাবে না। বিরোধীরা প্রথমে এগিয়ে গেলেও সেখান থেকে বেরিয়ে আসা যাবে না, অর্থাৎ কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে আসা যাবে না। 17C ও ভিভিপ্যাট মিলিয়ে দেখতে হবে। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে একাধিক কেন্দ্রে। ঘাটালে অজিত মাইতি, তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মেদিনীপুরের দায়িত্বে জয়প্রকাশ মজুমদার। আরামবাগ শান্তনু সেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে হুগলিতে, সেখানে ইন্দ্রনীল সেনকে দেওয়া হয়েছে দায়িত্ব। তমলুকে দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে উত্তম বারিক এবং কোচবিহার সেই কেন্দ্রে অভিজিৎ দে ভৌমিক, তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কোচবিহারে উদয়ন গুহ, তাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। আলিপুরদুয়ারে গঙ্গা প্রসাদ শর্মা, জলপাইগুড়িতে মহুয়া গো, জলপাইগুড়ি চন্দন ভৌমিক, তাকে দেওয়া হয়েছে